সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে উইন্ডোজ 11 সেটআপ দিতে হয়। উইন্ডোজ 11 সেটআপ দেওয়া কিন্তু খুবই সহজ। সো আমি আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ উইন্ডোজ 11 সেটআপ দেওয়াটা দেখাবো। সো উইন্ডোজ 11 সেটআপ দিতে হলে আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনাদের পিসিটাকে রিস্টার্ট করতে হবে। সো আমরা রিস্টার্টে ক্লিক করলাম। রিস্টার্টে ক্লিক করার সাথে সাথে আমাদের যে কাজটি করতে হবে, F10 এবং F11 এটা প্রেস করতে হবে। বারবার এটা প্রেস করার পর আপনাদের সামনে এরকম একটা উইন্ডো শো হবে। এখান থেকে জাস্ট আপনারা একদম নিচে চলে আসবেন, ইন্টার সেটআপ নামের একটা অপশন রয়েছে, এখানে জাস্ট আপনাদের ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন এরকম একটা উইন্ডো শো হবে। সো এখান থেকে আপনার বুট পেজটা শো হওয়ার পর এখানে আপনারা উপরে যদি একটু দেখেন, লক্ষ্য করেন, এখানে কিন্তু দেওয়া রয়েছে অ্যাডভান্স F7। সো এই অপশনটিতে আপনাদের চলে যেতে হবে। এই অপশনটিতে চলে আসার পর এখানে অ্যাডভান্স F7 ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিং নামের একটা অপশন চলে আসবে। সো সেটিং নামের অপশনে আপনারা জাস্ট সিম্পলি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনারা পরের অপশনটা দেখতে পারবেন, সেটার নাম হচ্ছে সিকিউরিটি। সো সিকিউরিটি অপশনে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন ট্রাস্টেড কম্পিউটিং নামের আরেকটি অপশন চলে এসেছে। এখানে জাস্ট আপনাদের ক্লিক করে দিতে হবে। এখানে যখন আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা উইন্ডো শো হবে। এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি ডিভাইস সাপোর্ট নামের একটা অপশন রয়েছে, এটা আমার ডিসেবল করা আছে। সো এটা সিম্পলি আপনি ইনেবল করে দিবেন। এটা ইনেবল করার সাথে সাথে আমার কিন্তু উইন্ডোজের AMD TPM সুইচ এই অপশনটা কিন্তু অন হয়ে যাবে। টিপিএমটা অন করে ফেললাম। এরপর জাস্ট আমরা নেক্সট করে সেভ অ্যান্ড চেঞ্জ মোডে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ চেঞ্জ অ্যান্ড রিবুট নামের একটা অপশন রয়েছে, এখানে জাস্ট আমরা ওকেতে ক্লিক করব। এরপর আমাদের পিসিটা কিন্তু আবারও রিস্টার্টে চলে যাবে। সো আমরা রিস্টার্ট করব পিসিটাকে, আবারও আমরা ক্লিক করব F10 এবং F11। এটা ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন UEFI। সো এটা হচ্ছে আমার প্রাইমারি উইন্ডোজ সফটওয়্যার যেখানে আছে সেটা। সো আমরা এখানে জাস্ট ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারেন আমাদের উইন্ডোজটা কিন্তু রেডি হচ্ছে। সো আমার এখানে যে পেন ড্রাইভে ছিল উইন্ডোজটা, সেই পেন ড্রাইভ থেকে কিন্তু আমার উইন্ডোজটা বুটেবলের জন্য রেডি হয়ে গিয়েছে। এখানে জাস্ট আমরা দেখতে পাচ্ছেন নেক্সট অপশন যেটা আছে, এখানে জাস্ট আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল নাও নামের একটা অপশন রয়েছে। সো এখানে জাস্ট আমরা সিম্পলি ক্লিক করে দিব। এরপর দেখতে পাচ্ছেন আমি যেহেতু এখানে চাচ্ছি না, আসলে আমার প্রোডাক্ট কি যেহেতু নেই, এর জন্য আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কি। সো এই অপশনটিতে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন চলে এসেছে আমার উইন্ডোজের। সো আমরা চাচ্ছি উইন্ডোজ 11 প্রো এটা ইনস্টল দিতে, যার কারণে আমরা উইন্ডোজ 11 প্রো এটা সিলেক্ট করে নিলাম। এরপর আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর কিছুক্ষণের পর আমাদের সামনে কিন্তু এরকম একটা উইন্ডো শো হবে। এখান থেকে আমরা জাস্ট টার্ম অ্যান্ড কন্ডিশনটা অ্যাড করে নিলাম। এবার আমরা যে কাজটি করব, এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন চলে এসেছে। যেহেতু আমি এখানে কাস্টমাইজ উইন্ডোটাই চালাতে চাচ্ছি, এর কারণে আমরা নিচের বাটনে ক্লিক করে এরপর আমরা নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদের কিন্তু এরকম একটা উইন্ডো শো হলো। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন 109 জিবির একটা ফাইল রয়েছে, যেটা হচ্ছে আমার প্রাইমারি ফাইল। সো আপনাদের প্রাইমারি ফাইল কিন্তু আলাদা হতে পারেন। সো আপনাদের প্রাইমারি ফাইলটাকে আপনি চিহ্নিত করে রাখবেন। এরপর জাস্ট সেই প্রাইমারি ফাইলটাকে আপনি ফরম্যাট করবেন। সো এখানে কিন্তু আপনার প্রাইমারি ফাইলের নাম দেওয়া থাকবে না, আপনাদের কিন্তু জিবিটা দিয়ে আপনাদের চিনতে হবে। সো এখান থেকে জাস্ট প্রাইমারি ফাইলটাকে আমরা এখানে ফরম্যাট করে নিলাম। ফরম্যাট করার পর এবার কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করার পরে আমাদের কিন্তু ফরম্যাট হয়ে যাবে। এরপর কিন্তু আমাদের আস্তে আস্তে উইন্ডোজটা সেট আপ হয়ে যাবে। সো আমি ভিডিওটি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি। দেখুন আমার উইন্ডোজটা কিন্তু আবার বুটেবল হয়ে যাচ্ছে। বুটেবল হয়ে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রথমেই রিজিয়নটা চলে এসেছে। সো আমরা কোন রিজিয়নটা দিব, আমরা অবশ্যই দিব বাংলাদেশ, যেহেতু আমরা বাংলাদেশ থেকে উইন্ডোজটা ইউজ করছি, এর জন্য আমি বাংলাদেশটা সিলেক্ট করে ইয়েস ক্লিক করলাম। এরপর আমি চাচ্ছি এখানে ইংলিশ ইন্ডিয়া কিবোর্ডটা দিতে, এর কারণে আমি ইংলিশ ইন্ডিয়াটা ক্লিক করলাম। এরপর জাস্ট ইয়েসে ক্লিক করে দিলাম। এরপর আমি স্কিপ করে দিলাম। স্কিপে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু ওয়াইফাইয়ের অপশনটা চলে আসবে। সো এখান থেকে জাস্ট একটা ওয়াইফাই কানেক্ট করে নেবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের কিন্তু এখানে ডিভাইস নেমের একটা অপশন চলে আসবে। সো আমি যেহেতু চাচ্ছি না ডিভাইস নেম দিতে, এর কারণে জাস্ট আমি স্কিপ ফর নাওয়ে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেট আপে পার্সোনাল ইউজ, যেহেতু আমি পার্সোনাল ইউজে করতে চাচ্ছি, এর কারণে জাস্ট আমরা ওটা ক্লিক করে নেক্সটে ক্লিক করলাম। এরপর আমাদের সাইনিং নামের একটা অপশন চলে এসেছে মাইক্রোসফটের।
সো এখান থেকে জাস্ট আমরা সাইন ইন করে নিলাম। এখান থেকে সাইন ইন করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, এটা কিন্তু গুগল অ্যাকাউন্ট থেকে আপনি সাইন ইন করতে পারবেন না। এখানে সাইন ইন করতে গেলে আপনাদের কিন্তু মাইক্রোসফটের মেইলটাই ইউজ করতে হবে। সো আপনার যদি মাইক্রোসফটের মেইল না থাকে, আপনি এখানে জাস্ট ক্রিয়েট নাওয়ে ক্লিক করে ক্রিয়েট করে নেবেন একটা মাইক্রোসফটের অ্যাকাউন্ট। এরপর আপনারা নেক্সট অপশনে ক্লিক করলেই এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা কোড এসে গেছে আমার মেইলে। সো কোডটা এখানে দিয়ে জাস্ট সাইন ইন অপশনে জাস্ট ক্লিক করলে আবার কিন্তু সাইন ইন শুরু হয়ে যাবে। এরপর সাইন ইন করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা অপশন চলে এসেছে। এখানে আপনারা জাস্ট আপনারা যদি আগের উইন্ডোজের ব্যাকআপ নিতে চান, ব্যাকআপ নিতে পারেন। যেহেতু আমি আসলে আগের উইন্ডোজের ব্যাকআপ নিতে চাচ্ছি না, এর কারণে ভিউ মাল্টিপল অ্যাকাউন্টে এখানে আরেকটা যে অপশনটা চলে এসেছে, এরপর জাস্ট সেট আপ এ নিউ ডিভাইস, এটা আমি ক্লিক করতে চাচ্ছি। সো এখানে জাস্ট ক্লিক করে নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পিন নামের একটা অপশন চলে এসেছে। এরপর জাস্ট আমরা এখানে পিন আমরা দিয়ে দিব, আমাদের ইচ্ছা মতো যে কোনো একটা পিন এখানে আমরা কিন্তু অ্যাড করে দিতে পারি। সো আমি ইচ্ছা মতো একটা পিন এখানে অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পর এখানে জাস্ট আমরা ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এখানে পারমিশনের অপশনগুলো চলে আসছে। এখানে আমি যে পারমিশনগুলো দিতে চাচ্ছি সেগুলো আমি অন রাখলাম, এবং যেগুলো দিতে চাচ্ছি না সেগুলো কিন্তু আমি অফ করে দিলাম। এরপর জাস্ট অ্যাকসেপ্টে আমি ক্লিক করে দিলাম। অ্যাকসেপ্টে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে। কিছুক্ষণ লোডিং নেওয়ার পর এখানে আমার যেই ইন্টারেস্টিং বিষয়গুলো সেটা আমি জাস্ট অ্যাড করে নিলাম। এরপর জাস্ট আমি স্কিপ করে নিলাম। এরপর আমি যেহেতু চাচ্ছি না মাইক্রোসফট 365 ডিগ্রি, এর কারণে আমি জাস্ট এটাও ডিসলাইন করে দিলাম। এর কিছুক্ষণ পর কিন্তু আমার উইন্ডোজটা কিন্তু হয়ে গেল হাজির, এবং এরই সাথে কিন্তু আমার উইন্ডোজ 11 সফলভাবে সেট আপ দেওয়া হয়ে গেল। সো আপনারা চাইলে এভাবে খুব সহজে উইন্ডোজ 11টা সেট আপ দিতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবং ভিডিওটা শেষ করার আগে আরও কয়েকটা কথা অ্যাড করি, সেটা হচ্ছে আপনারা যারা পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ দিতে চান, এর জন্য আপনার যে কাজটি করতে হবে, আপনাদের পেন ড্রাইভটাকে বুটেবল করতে হবে, এবং বুটেবল করার জন্য অবশ্যই আপনাদের পেন ড্রাইভটাকে রুট করতে হবে। এবং রুট কীভাবে করবেন সেই বিষয় নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, সেটা কিন্তু আই বাটনে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। সো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সামাজিক কাজে লেগে যাবেন। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে।